আসসালামু আলাইকুম গাইস। আজকে যে ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে আজকে আমার আম্মু নুডলস পাকাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবসময় পাশে থাকবেন। চলুন দেখে আসি আম্মু কি করে। আমার আম্মু এখন নুডলস রান্না করবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুডলস আর কি যে পাস্তা। এটি হচ্ছে পাস্তা। এটা নুডলস পাস্তা আর কি সিদ্ধ করার কার্যক্রম চলছে। দেখতে পাচ্ছেন আম্মু কি কাটাকাটি করছে। এটা হচ্ছে ক্যাপসিকাম, কাটাকাটি করছে। তো তো কাটাকাটি শেষে আবার আসছি, আমার সাথে থাকবেন। কাটাকুটির কাজ চলতেছে, এই যে কাটাকুটি শেষ হয়েছে এখন। এই যে এগুলো কেটেছে, পেঁয়াজ সহ আরো টমেটো এগুলা কেটেছে, ক্যাপসিকাম, কাঁচামরিচ এগুলো, এবং একটা ডিমও লাগবে। ডিমটা পাশে আছে। দেখতে পাচ্ছেন এখন আমার আম্মু গাজর কাটতেছে এবং ধনিয়া পাতা কাটতেছে। এই ধনিয়া পাতাটা দিলে কি হয়, ঘ্রাণ বের হয় আলাদা একটা। এই দেখতে পাচ্ছেন আমার আম্মু এখন মরিচগুলোকে ধুইতেছে। এগুলো আর কি ধরার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। গাজর দেওয়ার কারণে অনেক সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়। এবং পাস্তাও দিয়েছে। পাস্তা না দিলেও চলবে, কিন্তু মজার জন্য আমরা দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন কালকে যেহেতু নির্বাচন, তাই বাজারে সম্পূর্ণ ফাঁকা ছিল। তাই আম্মু কয়েকটা মাছ পেয়েছে, সেগুলোই এনেছে। এবং 2-3 দিন আগে মুরগি এনেছিল, সেটা নাকি আজকে রান্না করবে, তাই বের করেছে। এটা আজকের না, অনেক অনেক বলতে গেলে 2-3 দিন আগে। আর এগুলো হচ্ছে মুরগির পা এবং গিলা বা চামড়া সহ মাথা এগুলো রয়েছে। এগুলো আমাদের বাসার কয়েকজন খায়, তাই এগুলো ready। এখন কড়াইতে তেল দেওয়া হয়েছে। তেলটা একটু বেশি পরিমাণের, এত বেশি লাগবে না। ডিম ভাজার জন্য, ডিম পোস্ট করার জন্য যতটুকু তেল দরকার। এই যে একটা একটা ডিম দিয়ে দেওয়া হলো। এখন ডিমের মধ্যে না অনবরত অনবরত নাড়তে হবে ডিম দেওয়ার পরে, এবং নাড়ার আগে একটু লবণ দিয়ে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন নাড়ার কার্যক্রম চলছে, খুবই জোরে জোরে নাড়তে হবে। এখন এখন ডিমগুলোকে উঠিয়ে নেওয়া হবে এবং ডিমগুলো পরে ব্যবহার করা হবে। এখন দিলে কি হবে, ডিমের স্বাদ সব নষ্ট হয়ে যাবে। অনেকে এই ভুলটা করে, এই ভুলটা করবেন না। এখন আর একটু তেল দিয়ে দেওয়া হবে, এটা মূল নুডলসের জন্য। এখন বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন প্রথমে পেঁয়াজ দিয়ে হচ্ছে, পেঁয়াজ দিয়ে সুন্দর নাড়তে হবে। এটা দিলে কি হয়, অনেকে সবগুলো একসাথে দিয়ে দেয়। এটা দিলে কি হয়, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ভুলটা করা যাবে না। এখন মশলা দিয়ে দিতে হবে। আমি মিস্টার নুডলসের যে মশলাটা আছে সেটা দিব, আমার কাছে আছে এটা। আপনারা চাইলে অন্য কোনো মশলা দিতে পারেন, এবং ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলাটা দিতে পারেন। এই মশলাটা তো জুড়ি নেই, এটা দিতে হবেই। দিলে খুবই মজা হয়। এবং টেস্টিং সল্ট এটাও প্রয়োজনীয়, এটা দিলে অনেক হোটেলে যে রান্না করা হয় হোটেলের মতো, এটা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন আপনার। এখন বাকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাকি যে জিনিসগুলি ছিল ওগুলো
যেমন ধনিয়া পাতা, না ধনিয়া পাতা না, টমেটো এবং কাঁচামরিচ এগুলো মিক্স করা হচ্ছে। এখন নাড়তে হবে, সবগুলো দেওয়ার পরই একটু করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়, এটা করতে হবে। এখন যে ওই মিষ্টান্ন মশলাটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ম্যাগি, ম্যাগি স্বাদে ম্যাজিক। এখন নুডলসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। নুডলসগুলো একসাথে মিশানোর পর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই যে এখন পরিমাণ মতো এবং নিজের আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হবে। এবং এরপরে ম্যাগি স্বাদে ম্যাজিক একটা বা দুইটা দিয়ে দিতে হবে। দুইটা দিলে মজা হবে এবং একটা দিলেও সমস্যা নেই। এবং এরপরে মিক্সিং হুইল সম্পূর্ণটাকে মিক্স করতে হবে এবং এরপরে আমাদের পূর্বে উঠিয়ে রাখা ডিমটাকে দিতে হবে, যে আমরা ডিমটা ভেজে রেখেছিলাম। এখন আবার নাড়তে হবে, সবগুলো একসাথে মিশাতে হবে। কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। এখন নাড়তে হবে। এখন সস দিয়ে দিতে হবে। সস দিলে স্বাদটা খুবই বেড়ে যায়। অনেকে আছে সস খায় না, তাদের জন্য না দিলেও চলবে, দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন অনবরত নাড়তে হবে। এখন যে ধনিয়া পাতাগুলো ছিল এটা শেষ পর্যায়ে, তো তাই ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিতে হবে, ঘ্রাণটা এবং স্বাদটাও বেড়ে যাবে। চুলার আঁচটা নিভে গেছে, তাই পুনরায় জ্বালানো হচ্ছে। আমাদের প্রায় রেডি। এখন চুলার আঁচকে নিভে দেওয়া হয়েছে, প্রায় রেডি। এখন আমার আব্বুর জন্য পরিবেশন করা হচ্ছে, আমার আব্বু খাবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এই যে আমার আব্বু এখন খাবে। দেখতে পাচ্ছেন আমার আব্বুর মুখের ভঙ্গিমা দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। আমার আব্বু বলেছে খুবই মজা হয়েছে।